চৌঠা মে নির্বাচনের ফল ঘোষণার পর একটাই প্রশ্ন প্রত্যেকের মনে ছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। আজকে অমিত শাহর সঙ্গে বিভিন্ন বিধায়কদের বৈঠক ছিল এবং সেই বৈঠক থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছে এবং যে খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের আগামী দিনে 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কিন্তু অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে দিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন এবারের 26 নির্বাচনে নন্দীগ্রাম সহ ভবানীপুর দুটো আসন থেকে শুভেন্দু অধিকারী লড়েছিলেন এবং দুটো আসনে তিনি ভালো ব্যবধানে ভালো মার্জিনে জয়লাভ করেছিলেন এবং ঠিক তারপর থেকেই একটা আশঙ্কা করা হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। সেই মোতাবেক কিন্তু শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা হচ্ছে। और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মালা এবং ফুলের মালা এবং আমাদের দুর্গা মাতার ছবি দিয়ে ওনাকে সংবর্ধনা করা এইটা হতে পারে। আমাদের উড়িষ্যার সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। অন্যদিকে আরো যে বিষয় এই মুহূর্তে বৈঠকের পর যে আপডেট উঠে আসছে উপমুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু দিলীপ ঘোষ সহ অগ্নিমিত্রা পালের নাম উঠে আসছে, তারাই কিন্তু এবারে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। দিল্লির নির্বাচনের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম মহিলা মুখকে গুরুত্ব দেওয়া হয়েছিল, মহিলা মুখ্যমন্ত্রী করা হয়েছিল। এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছিল যে মহিলা মুখকে গুরুত্ব দেওয়া হবে, যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রীর পদে দেওয়া হয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত আর যে তথ্য উঠে আসছে স্বাস্থ্যমন্ত্রী পদটা কিন্তু এখনো পর্যন্ত ইন্দ্রনীল খাতে দেওয়া হচ্ছে বলেই কিন্তু আপডেট। অন্যদিকে আজকের এই বৈঠকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, যেহেতু আগামীকাল বিজেপির নয়া সরকার ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করবে। 25শে বৈশাখ রবীন্দ্র জন্মবার্ষিকীকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে শপথ গ্রহণের দিন হিসাবে এবং আগামীকাল ব্রিগেড থেকে এই নতুন যে বিজেপি সরকার তারা শপথ গ্রহণ করবে এবং সেখানে শপথ নেবেন আগামী দিনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই বৈঠক থেকে শুভেন্দু অধিকারীর নামটা একেবারেই পরিষ্কার হয়ে গেল। অন্যদিকে আজকের এই বৈঠকে ঢোকার সময় বিধায়করা কি বলেছেন, কেবলমাত্র তো মুখ্যমন্ত্রী নয়, আজকের এই বৈঠকটা অন্যান্য পদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিধায়কদের সম্বর্ধনা দেওয়া হবে এবং কে কোন পদে থাকবে সমস্ত কিছু আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত দেওয়া হবে। বিধায়করা ঢোকার সময় ঠিক কি ইঙ্গিত দিয়েছেন সেই বক্তব্য আপনাদের শোনাব। ততক্ষণ পর্যন্ত আমরা বিধায়ক বা এমএলএ বলতে পারি না, প্যাড ছাপাতে পারি না, স্ট্যাম্প লাগাতে পারি না, সই করতে পারি না। বিজেপির জয় সব পাওয়া হয়ে গেছে, মমতা হেরেছে, তৃণমূল গদি ছাড়া কি আনন্দ, কি আনন্দ, আজ কি আনন্দ আকাশে বাতাসে। আরে দূর ওর চেয়ার, ওকে কয়েকটা চেয়ার বাড়িতে পাঠিয়ে দেবো, সুন্দর সুন্দর চেয়ার কয়েকটা বাড়িতে পাঠিয়ে দেবো। আসলে তো কোনো ধ্যান ধারণা নেই, আর ওর সঙ্গে যারা ঘিরে থাকে তারাও ততোধিক পণ্ডিত। তাই আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশনস আছে, তা কনস্টিটিউশনের পাতা যদি না উল্টায় জানবে কি করে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে সেখানে মুখ্যমন্ত্রী কথাটা লিখে রেখেছেন, এখনো পর্যন্ত পারেন না, ভুল, সেটা তুলে দেওয়া উচিত। আপনারা বলুন ওটাকে উঠিয়ে দিতে, আমিও বললাম আপনাদের মাধ্যমে ওটা তুলে দিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে পারে। রাজনীতির মানুষ হলে বলতে পারতেন, রাজনীতির লোক তো নয়। হঠাৎ করে শখের রাজনীতি করলে, শৌখিন রাজনীতি করলে, অন্য জগৎ থেকে হঠাৎ করে লাফিয়ে রাজনীতির জগতে পড়লে পরে ওই রকমই বলে। আমার বিধায়ক অনুভূতিটা পুরো বাংলার, এই জয়টা বাংলার মানুষের জয়।
যাদের শাসন ছিল 15 বছর তার অবসান হয়েছে, এখানে আমার একার ছিল আছে, শুধু মানুষের ভিত্তিতে এখনো চলছে। আমরা আশা করি বাংলার আবার নবজাগরণ হবে এবং মোদীজির স্বপ্ন আমরা পূরণ করব, বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করব। এটা হওয়ার ছিলই। আমি অন্তত কোনোরকমভাবে হতদরিদ্র বা খুব একটা চলতে গেছি তা নয়। আমরা জানতাম আর মানুষের পাবলিক আমরা বুঝতে পেরেছিলাম এটা হওয়ার ছিল, এটা ঠেকানোর কারণ ক্ষমতা ছিল না। গরিবী সংগ্রামী আসার ছিল, এসেছিল। আমরা খুশি। जनता ने बधाई तो उन्हीं को देना पड़ेगा। पश्चिम बंगाल को बचाने की कोशिश की वो लोगों ने, हमारे ऊपर बहुत बड़ी जिम्मेदारी दी है। हम सब मिलकर उसको उनकी सबकी खुशहाल और देखभाल करेंगे। दीदी, जिस तरह से तृणमूल बार बार ये कह रही थी कि हम वापस सत्ता में आएंगे 200 सीट, लेकिन जनता ने उन्हें 80 से कम सीट पर सिमटा दिया, किस तरह से देख रहे हैं? जनता ने जवाब दे दिया, मैं क्या जवाब दूँ। थैंक यू। দিদি, আজ অতি গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে চলেছে আগামী দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন। রাজ্যবাসী কিন্তু ভীষণ উত্তেজিত এবং প্রচুর নাম উঠে আসছে। হ্যাঁ, এগুলো নিয়ে আজকে বোধহয় কিছু আলোচনা হবে, আমি ঠিক জানি না। মানে তো অমিত শাহ জি আছেন, ওদের বিশাল বড় আমাদের রাষ্ট্রীয় দল, তারা ঠিক করবেন কি হবে, কে কি করবে। আমি আমার সোনারপুর দক্ষিণ নিয়ে অনেক বেশি চিন্তিত। আমার কাছে সোনারপুর দক্ষিণই সবচেয়ে বড় বিষয়, ওটাই আমাকে প্রথম থেকে দেখতে হবে। ফলে একটা বিষয় পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে ভবানীপুরে হারিয়েছিলেন শুভেন্দু, এবং ঠিক তারই একেবারে প্রভাব আমরা আজকে দেখতে পাচ্ছি। সিএম হয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে অমিত শাহ সেই নাম ঘোষণা করে দিয়েছেন। অন্যদিকে যেমনটা আপনারা দেখলেন, উপমুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু নাম বেছে নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় মন্ত্রিসভায় আর কাকে কোন দায়িত্ব দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী যেমন ইন্দ্রনীল খান নাম উঠে আসছে, অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু একাধিক নাম উঠে আসছে। এখন দেখার বিষয় বৈঠক শেষে ঠিক কি সিদ্ধান্ত জানা যায়। আপনারা কি মনে করছেন, কে কোন পদে থাকতে চলেছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।